আসসালামু আলাইকুম, ইকরা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে ফেসবুকের ভয়েস মেসেজ আপনারা কিভাবে সেভ করবেন সেটা আমরা এখন জানবো। তার আগে বলবো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তী আপডেট পেতে হলে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও বানাতে থাকবো আর আপনারা দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা কিভাবে ফেসবুকের ভয়েস মেসেজ সেভ করতে পারি। আমি দেখি এই যে মেসেজ ওপেন করি, আমি মেসেঞ্জারে এখন আছি। এই দেখুন মেসেঞ্জারে ওপেন করলে আমাদের এই ধরনের আসবে, এই ধরনের ভয়েস মেসেজগুলো এইভাবে আসবে। এখানে কিন্তু কোনো সেভ করার কোনো অপশন নেই। তো সেভ করার যদি অপশন না থাকে তো আমরা অন্যভাবে সেভ করতে হবে, সেটা দেখার জন্য আপনাকে অনুরোধ করব। আমি জাস্ট এখান থেকে মেসেজ থেকে আমরা বের হয়ে যাচ্ছি মেসেঞ্জার থেকে। তো এখন আমরা যেতে হবে প্লে স্টোর থেকে আমরা শুধু অপেরা বেটা ব্রাউজার এই জিনিসটা আমরা ডাউনলোড করব। আমি জাস্ট এই দেখুন অপেরা বেটা এটা চলে এসেছে। আমরা এখন এটাকে ইনস্টল করব, আমার আগে থেকে ইনস্টল করা আছে। আমি জাস্ট ওপেন বাটনে ক্লিক করে ওপেন করছি। আপনারা ডাউনলোড করে নেবেন যার এটা নেই। তো প্রথমে আপনারা এরকম দেখতে পাবেন, এখানে জাস্ট আপনারা লিখবেন ফেসবুক। এই দেখুন ফেসবুক লেখার সাথে এখানে চলে এসেছে। তো আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা এই যে এরকম দেখতে পাবেন। এরকম দেখলে কিন্তু প্রথমে যে ফেসবুক এইটা আমরা ক্লিক করব না, আমরা এখানে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে লগ ইন টু ফেসবুক এখানে ক্লিক করলে কি আপনার যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা দিয়ে ওপেন হবে। তো আমরা ওইখানে দিয়ে ক্লিক করব না, আমরা এইটা লগ ইন টু ফেসবুক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এরকম দেখতে পাবো, পুরো মোবাইলের অপশনের মতো এখানে এরকম দেখাবে। তো আমরা কি করব, যেহেতু ভয়েস মেসেজ রেকর্ড করব বা ভয়েস মেসেজ আমরা সেভ করব, সেহেতু আমরা এই মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করার পরে আমরা যার ভয়েসটা সেভ করব তার নামের উপরে যাব। তার নামের উপরে যাওয়ার পরে আমরা এই যে দেখুন ভয়েস মেসেজগুলো দেখাচ্ছে। এখানে রাইট সাইডে দেখতে পাবেন তীর চিহ্ন। এই তীর চিহ্নতে আমরা এখানে এটা হচ্ছে ডাউনলোড চিহ্ন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে দুইটা অপশন আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে ভয়েস আমার একটা ফোল্ডার আছে এখানে জমা হয়। তা আপনারা এখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো জায়গা চয়েস করে নিতে পারবেন। তো আমি এখানে রাখলাম। তো তারপরে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমরা উপরের অংশটা আপনারা এখানে এটা কেটে আপনারা এই ভয়েস ক্লিপটার নাম আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোনো নাম দিচ্ছি না, আমি এরকম রাখছি। তো তারপরে এরকম হয়ে গেলে হ্যাঁ বন্ধুরা, এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে স্টার্টিং ডাউনলোড, দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা দেখলাম মোবাইল দিয়ে কিভাবে ভয়েস মেসেজ সেভ করব। তো চলুন এখন দেখি কিভাবে কম্পিউটার থেকে সেভ করা যায়। তো কম্পিউটার থেকে সেভ করার জন্য আমরা প্রথমে আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি আমার ব্রাউজারে ওপেন করি। আমার ফেসবুক ওপেন করি। তো ফেসবুকে আমরা প্রথমে যে হোম পেজটা আছে এই হোম পেজটার ভিতরে আমরা থাকার পরে আমরা এখানে দেখতে পাবো, এই উপরে লিঙ্ক বারে দেখতে পাবো এখানে www.facebook.com। এখানে আমরা www এটা আমরা কেটে দেব। এখানে জাস্ট আমরা একটা এম বসাবো, এম বসিয়ে আমরা এন্টার করব। এন্টার করলেই আমরা পুরো মোবাইলের অপশনগুলো এখানে চলে আসবে। দেখুন আমরা মোবাইলে যে অপশনগুলো পাই সেইগুলো এখানে চলে এসেছে। তো আমরা এখানে কি করব, আমাদের মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে যাওয়ার পরে আমরা ঠিক একইভাবে আমরা যেই ভয়েসগুলো আমরা সেভ করব ওই ভয়েস অপশনে যাওয়ার পরে আমরা ভয়েসটাকে জাস্ট একবার প্লে করতে হবে। এই দেখুন প্লে করলাম পরে এই যে এখানে আমাদের ডান পাশে দেখবেন একটা ডাউনলোড চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আমরা এখানে এই যে দেখুন এই যে কর্নারে লক্ষ্য করে দেখতে পাবেন, কর্নারে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইটা ডাউনলোডটা একটু ভিডিও আকারে হবে, এটা আপনারা চাইলে কনভার্ট করে MP3 করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর এই দেখুন এই যে আপনারা যদি প্লে না করেন তাহলে কিন্তু এই চিহ্নটা আসবে না। দেখুন নিচের অপশনগুলো কিন্তু এই চিহ্নটা আসে নাই, ডান পাশে যে চিহ্নটা আছে। তো বন্ধুরা এই হলো আজকের টিউটোরিয়াল। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন নিচে ফেসবুকের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করে আপনাদের সমস্যা জানাবেন। এক মোবাইলে এক একটা সমস্যা আসতেই পারে, স্বাভাবিক। স্ক্রিনশট করে আমাকে মেসেজ করে দিবেন, আমি সেটা আপনাদেরকে বলে দেব।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।